আজকে ড্রাগনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো যে কথাগুলো মানে বলা হয়েছিল না আর কি আগের ভিডিওগুলোতে, আজকে ভাবছি সেই কথাগুলোই বলবো। যারা নতুন ড্রাগন গাছ লাগাচ্ছেন, কোনো কিছু বুঝতেই পারছেন না যে ফল কিভাবে মোটা হবে, কি তাড়াতাড়ি ফল কিভাবে আসবে, এ নিয়ে অনেক বিস্তারিত ভিডিও দেওয়া আছে। তবু আমার মনে হলো যে সব কথাই পরিপূর্ণভাবে বলা হয়নি, সেই জন্য আজও আমি একটা ড্রাগনের ভিডিও নিয়ে চলে এসেছি। আর আপনাদের কোনো রকম আহ, মানে কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে বলবো যে শুধু পলিনেশনই কি ফ্যাক্টর যে আপনার ড্রাগন গাছের ফল বড় বড় করবে। তো আমি এতদিন ধরে গাছ করছি, ফলও পাচ্ছি আজ কয়েক বছর থেকে। তো আমার এক্সপিরিয়েন্স যতটুকু কাজ করেছে সেটাই আজকে শেয়ার করছি আপনাদের সামনে। তো দেখা যায় যে পলিনেশন আমরা ঠিকঠাক করার পরেও কিছু কিছু ডাল থেকে দেখি যে ফলগুলো মোটা হতে চায় না। তো তার কারণ হিসাবে আমি বুঝতে পেরেছি যেসব ডালে আহ, একের বেশি ফুল থাকে, অনেক বেশি ফুল থাকে, সেখানে কিন্তু ড্রাগন ফল মোটা হতে চায় না। বা একের বেশি ফুল থাকলেও হয়তো আপনার একটা ড্রাগন কি দুটো ড্রাগন ধরে থাকলো, বাদ বাকি ফুলগুলো কিন্তু ঝরে যায়। তখন হয়তো আমরা বুঝতে পারি না যে ফুল কেন ঝরে যাচ্ছে। এরকম কোশ্চেন আমাকে অনেকেই করেছে যাদের ড্রাগন গাছ আছে, বলে আপনার ফুল তো দেখি সবই থেকে যায় কিন্তু আমাদের ফুলগুলো ঝরে যায়। তো তার একটা কারণ হতে পারে যে মাটিতে মানে ঠিকঠাক নিউট্রিশনের অভাব ঘটলে কিন্তু ফুল ঝরে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন ড্রাগন কুড়ি আসে ড্রাগন গাছে, তখন কিন্তু পিঁপড়ের আবির্ভাবটা হয়। তো পিঁপড়ে অনেক সময় ফুলগুলোকে মানে খেয়ে খেয়ে সে ফুলগুলো দুর্বল করে দেয়, তার ফলে কুড়ি ঝরে যায়, এরকমও ঘটনা ঘটে। আর আমাদের সবার মধ্যে একটা ধারণা আছে যে ড্রাগন গাছ লাগিয়ে দিলেই হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়, কিন্তু আমি বারবারই বলেছি যে গাছে পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন সবকিছুর একটা আহ, খাবারের দরকার। ফসফরাস, সালফার সব ধরনের খাবার দরকার সব ধরনের গাছে। আমাদের শরীরে যেমন পুষ্টির দরকার, তেমনি গাছেরও নিউট্রিশন দরকার। তো ঠিকঠাক নিউট্রিশন না পেলে আপনার গাছে ফুল ফল এলেও ঝরে যাবে, বা আপনার গাছের ফলনটা কম হবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন যে খুবই খাটনি কম, লো মেনটেন্স এর মধ্যে ড্রাগন গাছ হয়ে যায় ঠিকই, কিন্তু ঠিকঠাক সময়ে আপনাকে কাটিং, প্রুনিং, কোন ডালটা রাখবেন আর কোন ডালটা রাখবেন না সবকিছুই আপনাকে করতে হবে। এ নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, সবই একই ভিডিওতে বলাটা খুবই মুশকিল। তবুও আজকে আমি কিছু বলে দেব টিপস, যে কোন ডালগুলোতে আর কি ভালো মোটা মোটা ড্রাগন ফল আসে আর কোনগুলোতে আসে না। তো সেটা বলবো যে এই এই দেখুন, এই যে এই ডালগুলো একটু সরু টাইপের ডাল। তো এই ডালগুলো কি হয়, যে ফল যদি আপনার কুড়িয়ে আসে, তো এই ডালগুলো কি হয়, এই দেখুন এটা বড় হয়ে যায়। তো এর গ্রোথ গুলো আমাদেরকে ফিক্সড করে দিতে হয়। তো ফিক্সড করার জন্য আমি এই যে সরু এই জায়গাটা এখান থেকে শুরু হয়েছে, তো আমি একেবারে এখান থেকে কেটে দেবো। তো এই জাতীয় ডালগুলো আপনাকে আপনার ড্রাগন যে এখানে লাগিয়েছেন সেখানে আপনাকে চয়েস করতে হবে যে এই জাতীয় ডালগুলো কোথায় রয়েছে। তো এইখান থেকে আমার দেখতে পাচ্ছেন এইখান থেকে সরু হয়ে চলে আসছে, তো ওই ডালটা এই পর্যন্ত কেটে দিলে আবার মোটা ব্রাঞ্চেস বেরোবে। তখন আপনাকে দেখাচ্ছি, এই যে এখানে দেখছেন কত মোটা একটা ব্রাঞ্চ বেরিয়েছে, এখানে একটা প্রুনিং হয়েছিল। তো এখানে যেই কুড়িটা আসবে, সেখান থেকে যে ফলটা হবে সম্ভবত এই ফলটা অনেকটা বড় হবে সাইজে। আরেকটা দেখাই, এই যে এইখানে আমি প্রুন করেছিলাম, তো এখানে ওই মাথাতেই একটা ফল এসেছে। এই ফলটা কিন্তু অনেকটাই বড় হবে, এখনো ঠিকঠাক পাকেনি, আরেকটু যখন পাকবে সাইজে অনেকটা হেলদি হবে। তো সব সময় ডালগুলো এই রকম হবে, এরকম রাখার চেষ্টা করবেন যে উপরের ডালগুলো আপনার প্রুনিং কাটাই ছাঁটাই করার পরে এই যে এই ধরনের ডাল থাকা চাই। এই ধরনের ডালে ফল হবে ম্যাচিওর, এবং যে ফুলটা আসবে সেটা ঝরে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। এই যে এই যে
এই যে বড় বড় ডাল বেরিয়েছে, আমি এখানেও কেটেও ছিলাম, তারপরেও গ্রোথটা আমি ফিক্সড করতে পারছি না, মানে গ্রোথ হয়ে যাচ্ছে আর এইখান থেকে কিন্তু কোনো ফল আসেনি। এইখানে এসেছিল, আমি কালেক্ট করেছিলাম, তারপরে এই ডালটা প্রচুর বেড়ে গেছে, আসেনি। তো এই ডালটাকেও কিন্তু প্রুন করে ফেলতে হবে, এই ডালটাকেও করে ফেলতে হবে। আর আরেকটা ডাল দেখাই, এই যে একেবারে নিচ থেকে যে ডালটা বেড়ে উঠেছে, এই দেখুন, মানে ওই এটা হচ্ছে মাদার প্ল্যান্টের নিচ থেকে এই ডালটা বেড়েছে। এই ডালটা রাখার একেবারে দরকার নেই, এই ডালটাকে কেটে ফেলতে হবে। এটা ফুল নয়, এটা পুরোপুরি কেটে ফেলতে হবে। মানে 1.5 ফিটের নিচে কোনো রকমই ডাল ড্রাগন গাছে রাখা যাবে না, তাহলে দেখবেন আপনার ফলটা ভালো আসবে, ফলও মোটা হবে। তো ফল বড় হওয়ার কিছু কিছু টেকনিক আছে, শুধু পলিনেশনে ডিপেন্ড করে না। আর আরেকটা কথা বলি, ড্রাগন ফল আপনারা কখন কালেক্ট করবেন, যদিও এটা বলার দরকার ছিল না, তবুও বলি, যারা জানেন না আর একেবারে নতুন, যারা এই সম্বন্ধে একেবারে জ্ঞান নেই, তাদেরকে বলবো যে এই যে একটা হালকা লাল ভাব এসেছে, এই সময় কালেক্ট করবে না। এই সময় ফলটা সামান্য একটু টক মিষ্টি হয়, কিন্তু ওই টকটা খেতেও ভালো লাগে। যদি আপনারা কেউ একটু টক মিষ্টি খেতে চান, তবে এই মুহূর্তে এই সময় কালেক্ট করতেই পারেন। তো এটা আমি রেখে দিয়েছি, আর একটু লাল হবে আর একটু সাইজে বড় হবে। আর এইটা আজকে কালেক্ট করব, এটা পুরোপুরি লাল হয়ে গেছে, এই দেখুন, এটা পুরোপুরি লাল হয়ে গেছে। আর এই ফলগুলো যারা নতুন একবারে ছাদ বাগান করছেন, মানে প্রথম ফলটা দেখছেন, তো জানি এই ফলটা যখন প্রথম হয় তখন কতটা এক্সাইটেড মানুষ হয়। আমিও যখন লাগিয়েছিলাম তখন আমার এক্সাইটমেন্টও কম ছিল না, যখন প্রথম ফল কালেক্ট করেছিলাম। আর এখন ডেইলি অনেকগুলো করে কালেক্ট করি, তবুও যেন মনে হয় যে ক্যামেরার সামনে শেয়ার করি। এই ফলটা যেহেতু আমাদের কাছে নতুন আর দেখতেও খুব সুন্দর, ভেতরটা একেবারে লাল, তো আমারও মনে হয় সব সময় যে ড্রাগন ফল পাকলে আপনাদের কাছে শেয়ার করি। আমার যেন ভালো লাগে। আর আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এই ফলটা যখন কাটবেন, এটা যেহেতু অনেকটাই ম্যাচিওর হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে, ভেতরটা দেখবেন একেবারে লাল টুকটুকে, আর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু, আর মিষ্টান্ন ভাবটা অনেকটা বেশি। তা আপনারা এই রকম খেতে চাইলে ঠিক এই লাল করে পাকিয়ে কালেক্ট করবেন। আর না হলে আপনারা যদি ভাবেন যে একটু টকটক খাবেন, তাহলে ওই জাতীয় এটা তুলে ফেলতে পারেন। তবে এগুলো একটু ছোট আছে, যখন আর একটু পাকবে তাহলে আর একটু বড় হবে। অনেক কষ্ট করে এই চেপে থাকা ড্রাগনটাকে বের করা হলো। তবে একটা জিনিস কি, অনেকগুলো ডালের চাপে থাকার ফলেও কিন্তু এই ড্রাগনটা বড় হয়নি। তবে ড্রাগন গাছ আপনাদেরকে রাখতে হবে স্লিম এবং নিচের দিকে ঝুলানো, তাহলে ফলও বেশ বড় বড় হবে। আমার ড্রাগন বাগানটায় প্রচুর ড্রাগন ধরছে ঠিকই, কিন্তু কিছু কিছু ছোট হচ্ছে, কিছু কিছু ভালো স্পেস পাচ্ছে, ভালো খাবার পাচ্ছে, ভালো ডাল পাচ্ছে, সেগুলো কিন্তু অনেকটা ম্যাচিওর হচ্ছে। তো চলুন আর একটু দেখাই যে কোন ফুলগুলো আপনারা ভেঙে ফেলবেন। ওই দিকেও ড্রাগন হয়ে রয়েছে, তো ওগুলো আজকে পারতে হবে। তো অনেকটা দূরে রয়েছে ছাদ থেকে, আর একেবারে নিচে ঝুলছে বলে একটু কালেক্ট করাটা খুব কষ্ট হচ্ছে। ভেতরের সাইড থেকে এই 3টে ড্রাগন কালেক্ট করে নিলাম। তা আজকে মোট 6টা ড্রাগন কালেক্ট করেছি। তো প্রত্যেক দিনই 6টা 7টা 8টা করে কালেক্ট করছি। কালকে যেমন 8খানা কালেক্ট করেছিলাম। তো কালেক্ট করলেই মনে হয় আপনাদের কাছে শেয়ার করি, ভালোও লাগে। আর আমার মনে হয় যখন এই ফলগুলো তুলি, তখন যেন ছাদ বাগান করার একটা ইন্সপিরেশন জেগে যায়। আর ঠিক এই ড্রাগন গাছ থেকে ড্রাগন ফলগুলো পাওয়ার পর থেকে আমি অনেকগুলো ফল গাছ লাগালাম। এটা মনে হয় আমাদের সকল বাগানেদেরই একটা ইন্সপিরেশন, যে ফল পাওয়াটা, ফল পেলে মনে হয় আরো বেশি বেশি করে গাছ লাগা। আর আপনাদের সামনে এই কারণে শেয়ার করি যে আপনারাও যাতে বুঝতে পারেন যে সত্যি ছাদ বাগান থেকে একটু যত্ন করলে ফল পাওয়া যায়, তাহলে আমাদেরও করা উচিত। তাহলে আপনারাও চাইবো যে আপনারাও বেশি বেশি করে গাছ লাগান। আর আরেকটা যে কথাটা বলা ছিল, সেটা হচ্ছে যে এক ডালে যখন প্রচুর ফুল আসে, তখন ফুল আমরা সবগুলো রাখতে পারবো না। এখানে এই ডালটাতে 4খানা ফুল এসেছে, এখান থেকে কোনো মতেই 4খানা ড্রাগন কিন্তু হবে না, একটা হবে। কিন্তু এই মুহূর্তে আমি বুঝতে পারছি না যে কোন ফুলটা হবে আর কোন ফুলটা হবে না। যখন আমি দেখবো যে যে ফুলটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর অন্যগুলো ছোট হয়ে থাকছে, তখন তো আমি সেই ফুলটা রেখে অন্যগুলোকে ভেঙে ফেলবে। এখন কিন্তু বোঝা যাচ্ছে না, এখন আমি বুঝতেই পারবো না যে কোনটা রাখবো আর কোনটা রাখবো না। তো এই অবস্থাতে থাকবে। আর যখন আপনি দেখবেন যে একটা ম্যাচিওর হয়ে যাচ্ছে আর অন্যগুলো হচ্ছে না, তখন আপনি সাথে সাথে ভেঙে ফেলুন, কারণ ওই ফুলটা অন্য ফুলগুলো তখন
নিউট্রিশনটা নেবে আর ওই ফুলটাকে মানে ঝরতে আপনি যদি ওকে সময় দিন তাহলে যে ফলটা আর কি পরিপক্ক হবে সেটা পরিপক্ক হতে কম নিউট্রিশন পাবে, সেজন্য সেই মুহূর্তে ওগুলোকে ভেঙে ফেলবেন। এখানেও এসেছে, যেমন এখানে একটা, ওইখানে যেমন আসছে, এই যে লাল লাল হয়ে গোড়াগুলো, এগুলো ফুল আসছে, এখানে ওইভাবে আমি টেস্ট করে রেখে দেবো। ওইদিকে একটা ফল পেকে রয়েছে, অনেকটা বড় হয়েছে, তো আজকে আর কালেক্ট করছি না, আজকে অনেকগুলো হয়ে গেল, এই পর্যন্তই। তো এইভাবে কিছু পরিচর্যা থাকে যেগুলো আমাদের নিতে হয় অফ ক্যামেরাতেও, তো ভাবলাম আজকে শেয়ার করব, তো করেও ফেললাম। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওস গুলোকে তো একটু লাইক কমেন্ট করুন, তাহলে আপনাদের আমি সুযোগ সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারবো, তার উত্তর দেওয়ারও চেষ্টা করব। আর যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।